আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আশা করি ভালো আছো তোমরা। পরিশেষে তোমাদের সমস্যার সমাধান অর্থাৎ প্রশ্নের সমাধান করতে পেরেছি কিছুটা হলেও। তো প্রথম কাজ তোমাদের সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তো তোমরা দেখো এখানে তোমাদের বেকারত্ব, মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, পরিবেশ দূষণ। আমি তোমাদের স্ক্রিনশটের জন্য সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি। দেখো তোমরা পুরোটা স্ক্রিনশট নিতে পারবে। এবার আমরা দ্বিতীয় কাজে চলে যাই। কাজ ২, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তো এখানে আছে নির্বাচিত সমস্যা, সামাজিক ও ধর্মীয় গুরুত্ব, সামাজিক গুরুত্ব। তো এখানে তোমাদের স্ক্রিনশটের জন্য আমি ব্যবস্থা করছি। কাজে ৩-এ চলে যাই আমরা। প্রতিবেদন লিখি। ইতিবাচক উদ্বেগ, যেমন স্থানীয় মসজিদের মাধ্যমে সমাজে শিক্ষার প্রসার বা ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা দেখব ৩ মাস সময়ের যে প্রশ্নটা তোমাদের আসছে, কার কার সহায়তা প্রয়োজন হবে। এখানে দেখো সমাজ সংস্কারের জন্য কি কি পদক্ষেপ নিতে পারো তোমরা, সেটা দেওয়া আছে এখানে। এবারে দেখো স্ব দায়িত্ব বন্টন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। শুধু অতিরিক্ত সময় নষ্ট না করি, আমি পড়লে বেশি সময় নষ্ট হবে। এই উপায়গুলো বাস্তবায়নের মাধ্যমে মাদকাসক্তির সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানের আলোকে কার্যরত ভূমিকা পালন করা সম্ভব। দেখো তোমাদের প্রশ্নের সমাধান। পরের প্রশ্ন দেখো, তোমার প্রথম বন্ধু খুঁজে পেলে যেগুলো করবে, যেমন শিক্ষা ব্যবস্থা, দারিদ্রতা, নারী নির্যাতন, সমাজসেবা, এইসব, জনসংখ্যা বৃদ্ধি, এগুলো চ্যালেঞ্জিং কাজ, এগুলো তোমাদের আস্তে আস্তে করতে হবে। দেখো তোমাদের তাহলে এই পর্যন্তই তোমাদের প্রশ্নের সমাধান করা সম্ভব হয়েছে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। পরিশেষে তোমাদের প্রশ্নের ধরন আরেকবার দেখিয়ে দিই। আগামীকাল শিওর এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ভালো করো, পরীক্ষায় অনেক অনেক ভালো করো। এটাই। আল্লাহ হাফেজ।